আজকের ভিডিওতে উত্তরার সবচেয়ে ভাইরাল আর কিছুটা দুবাই স্ট্রাকচারে তৈরি করা দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট নিয়ে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। সাথে থাকছে আমরা ফ্রেন্ডরা মিলে একসাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত, আর পাশাপাশি এই রয়্যাল গার্ডেনের ভিতরে আকর্ষণীয় এবং সুন্দর সুন্দর ফটোজেনিক প্লেসগুলো সবকিছু ভিডিওর ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। সো কেউ স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ ইস্যু অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা কিন্তু শুনে ফেলছেন আমরা আজকে কোথায় যাব। তো আমরা কিন্তু সবাই মিলে রওনা দিয়ে দিলাম। আর বাহিরের ওয়েদারটা আজকে এত সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মাঝে আমরা আজকে ফ্রেন্ডরা মিলে সময় কাটানোর জন্য একটু বেরিয়ে পড়েছি। আজকে ফারিয়া, আনাম ভাইয়া, আমি আর আনান যাচ্ছি। আপনারা কিন্তু চাইলে একদম শর্টে মেট্রো রেল দিয়ে উত্তরায় গিয়ে ওখানে রিক্সা দিয়ে ডাইরেক্ট চলে যেতে পারেন দ্য রয়্যাল গার্ডেনে। আমরাও ফার্স্টে ভেবেছিলাম যে মেট্রোতে করে যাব, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হওয়াতে আনাম ভাইয়া গাড়ি বের করলো যে চলো সবাই মিলে একসাথে গাড়িতে করে ঘুরে আসি। এই তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ফ্লাইওভারের উপরে চলে আসছি। আর এই ফ্লাইওভারটা হওয়ার কারণে উত্তরা সাইডে যাওয়া আসাটা অনেক শর্ট টাইমের মধ্যেই হয়ে যায়। আমরা কিন্তু বিকেলে রওনা দিয়েছি, কিন্তু আমাদের কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখানে কেন আমাদের এত লেট হয়েছে জানেন? কারণ আমরা এক এক জায়গায় নেমে নেমে একটু এনজয় করছিলাম আসার পথে। কারণ ভাবতেছিলাম যে একটু লেট করে আমরা রয়্যাল গার্ডেনে ঢুকবো, কারণ রয়্যাল গার্ডেনের দিনের ভিউর চেয়ে রাতের ভিউটা বেশি সুন্দর। কারণ ওখানে যে লাইটের ডেকোরেশনটা সেটা কিন্তু রাতেই বেশি ফুটে ওঠে। আর পাশাপাশি আমি চাচ্ছিলাম এই রাতের বেলা ঢাকার আসল সৌন্দর্যটা উপভোগ করতে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চলে আসছি রয়্যাল গার্ডেনের সামনে। ওই তো দূরে রুফটপে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু রয়্যাল গার্ডেন। আপনারা যারা এখানে এসেছেন তারা তো সকল ইনফরমেশন জানেন, আর যারা আসেন নাই তাদের জন্য বলে দিচ্ছি এই রেস্টুরেন্টটা কিন্তু একদম রুফটপে অবস্থিত। আর এখন আমরা গাড়ি থেকে নেমে লিফটের জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে লিফটের সামনে এত ক্রাউড দেখে আমরা তো ভেবেছিলাম যে উপরের রেস্টুরেন্টও মনে অনেক ক্রাউড হবে, বাট এখানে আসার পরে দেখলাম যে না, ওরকম কিছুই না। আমরা কিন্তু চলে আসছি রেস্টুরেন্টের উপরে। এখানে আসার পরেই প্রথমে চোখে পড়বে রিসেপশন। আর এই রিসেপশনে কিন্তু আপনাদেরকে জন প্রতি 200 টাকা করে এন্ট্রি ফি দিয়ে দেন ভিতরে যেতে হবে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে জন প্রতি 200 টাকা করে এন্ট্রি ফি দিয়ে তারপরে রেস্টুরেন্টে যেতে হবে, টাকাটাই লস। না, এরকম কোনো ব্যাপারই না। যখন আপনারা এখান থেকে খাবার অর্ডার করবেন তখন আপনাদের খাবারের থেকে এই টাকাটা কাটিয়ে রাখা হবে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু কথা বলতে বলতে ওদের রেস্টুরেন্টের ভিতরের সেকশনটাতে চলে আসছি। এখন হচ্ছে আমরা ওদের উপরের সাইডটাতে যাব। ওদের রেস্টুরেন্টের উপরে এসে আমি তো পুরো অবাক। মানে এত সুন্দর করে ডেকোরেশন করেছে। সাইডের ডেকোরেশনটা তো আছেই, বাট এইখানে পানির উপরে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, যখন আপনি এখানে বসবেন মনে হবে যে একদম ফ্লোটিং ভাবে আছেন আপনি। এত সুন্দর লাগছিল এই সাইডটা। পাশাপাশি আপনি যেখানে শুধু বাহিরেই বসে খেতে পারবেন তা না, এখানে কিন্তু ভিতরে রেস্টুরেন্টে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। কিন্তু আমরা ডিসাইড করেছি যে আমরা বাহিরে বসেই খাওয়া দাওয়া করবো আর এনজয় করব, কারণ এই রেস্টুরেন্টটা কিন্তু এই বাহিরের ডেকোরেশনটার জন্য বেশি ভাইরাল। তো দেখতে পাচ্ছেন যে এই রেস্টুরেন্টের ফুল লুকটা কতটা সুন্দর। এখানে প্রত্যেকটা প্লেস ভাই এতটা ফটোজেনিক, এতটা সুন্দর, কি বলবো, যেখানেই দাঁড়াবেন সেখান থেকেই ছবি সুন্দর আসবে। আর শুধু যে রেস্টুরেন্টের উপরের পার্টটাই সুন্দর এরকমটা না, রেস্টুরেন্টের নিচেও কিন্তু অনেক বড় একটা প্লেস আছে। সেই পার্টটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। আগে আসা যাক উপরের পার্টটাতেই। তো এই তো এখানে কিন্তু আমরা বসেছিলাম আর আমরা কিছু খাবার অর্ডার করেছি। যেহেতু আমরা একটা জার্নি করে আসছি তাই ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা পুরো রেস্টুরেন্টটি ঘুরে দেখবো। তো এখানকার খাবারের মেনুর কথা আর কি বলবো, প্রত্যেকটা খাবারের প্রাইস একটু হাই ছিল। ওদের এখানে যে কম্বো অফার গুলো ছিল সেগুলো সর্বনিম্ন প্রাইসই হচ্ছে 700 টাকা, যেটা পার্সোনালি আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আমরা এখানে দুটো সেট মেনুর পাশাপাশি একটা পিৎজা অর্ডার দিয়েছি। ওদের খাবারের প্রাইসটা একটু বেশি হলেও ওদের খাবারের টেস্টটা কিন্তু অনেক ভালো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আমরা ওদের পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখবো। আর এখানে এসে যে আমরা শুধু বড়রাই এনজয় করছি এমনটাও না, এখানে আমাদের দুইটা বাচ্চাও কিন্তু ভরপুর এনজয় করতেছে।
লাগতেছিল। যেহেতু প্লেসটা অনেক বড় আর সিকিউরিটির ব্যবস্থা আছে, তাই আপনাদেরও বাচ্চা নিয়ে এত টেনশন করা লাগবে না, আর বাচ্চারাও তাদের মন মতো একদম ঘুরে ফিরে নিজেদের মতো করে আনন্দ করতে পারবে এখানে আসলে। এখন আসা যাক যে এই রেস্টুরেন্টে কোথায় কোথায় আপনার ছবি ভিডিও ভালো আসবে সেই পার্টটাতে। এখানে কোথায় ভিডিও বা ছবি ভালো আসবে না সেই কথাটা আমাকে বলেন। যেখানেই দাঁড়াচ্ছিলাম সেখান থেকেই এত সুন্দর সুন্দর ছবি আর ভিডিও আসতেছিল, কি বলবো, আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা প্লেস, প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে সাজানো যে যেখানেই দাঁড়াবেন সেখান থেকে সুন্দর সুন্দর ভিডিও বা ছবি ক্যাপচার করা সম্ভব। আর এখানে আমি আর আমার ফ্রেন্ড মিলে একটু ঢং করে নিচ্ছিলাম, যেহেতু আমি ফার্স্টে একা ভিডিও করতেছিলাম, সো বললো যে আমরা দুজন মিলে একটা ভিডিও করে নিই। তো যাই হোক, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এতক্ষণ তো আমরা উপরের সাইডে ছিলাম, এখন চলেন আপনাদের সাথে এই রেস্টুরেন্টের আরেকটা সাইড শেয়ার করি। সেটা হচ্ছে সেম ফ্লোরেরই আরেক ধাপ নিচের পার্ট, মানে সেম ফ্লোরই বাট একটা সিঁড়ি দিয়ে ওরা একটা নিচের ধাপ বানিয়েছে, যেখানে ওদের রেস্টুরেন্টের আরেকটা সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। আমরা কিন্তু ওদের নিচের ফ্লোরটাতে চলে আসছি, আর এখানে আসার পরে উপর দিকে তাকানোর পর মনে হচ্ছিল যে আরেকটা সৌন্দর্য দেখা যাচ্ছে। যেহেতু এই রেস্টুরেন্টটা চতুর্দিকে একদম লাইটিং করে সাজানো হয়েছে, তাই এক এক কর্নার থেকে রেস্টুরেন্টের সৌন্দর্যটা এক এক রকম ভাবে ফুটে উঠেছে। আমরা কিন্তু সবাই মিলে এখানে ভরপুর ফটোশুট করে নিচ্ছিলাম, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর। আমরা যখন ফার্স্টে উপরে ছিলাম ভাবছিলাম যে নিচের সাইডটা হয়তো অত সুন্দর হবে না, বাট এই সাইডটাও কিন্তু অনেকটাই সুন্দর। আর আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনারা যে এই রেস্টুরেন্টে আসলে শুধু খাওয়া দাওয়া করতে পারবেন, ফটো আর ভিডিও তুলতে পারবেন এমনটাও না, এখানে কিন্তু একদম লাইভ কনসার্টও হয়। এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লাইভ কনসার্টের ব্যবস্থা করা হয়, বাট ওইটা কোনো কোনো দিন করা হয়, সব সময় না। কিছু কিছু দিন ওদের উল্লেখ আছে, যেমন শুক্রবার, আরো কিছু কিছু দিন, ওই দিনে ওদের লাইভ কনসার্টটা রাখা হয়। তো আপনারা খাওয়া দাওয়ার পাশাপাশি ওদের কনসার্টও উপভোগ করতে পারবেন এখানে আসলে। এখন আমরা চলে আসছি একদম ফার্স্টের সাইডটাতে, মানে রিসেপশন দিয়ে ঢোকার পরে যে পার্টটা পরে সেইটাতে। আমি এই পার্টটা একদম লাস্টের দিকে দেখাচ্ছি, কারণ এই পার্টটাতে আমি একদম লাস্টের দিকে আসছি সেজন্য। তো এখানে কিন্তু অনেক রকমের ছবি ভিডিও তোলার মতো প্লেস আছে, প্লাস খাওয়া দাওয়া করতে পারবেন এখানে বসে। এই রেস্টুরেন্টে আসলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি কোন সাইডের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন। মানে ওরা পুরোটা রেস্টুরেন্টকে এত সুন্দর করে ডেকোরেশন করেছে যে প্রত্যেকটা ডেকোরেশনই খুব সুন্দর। এই রেস্টুরেন্টের ফার্স্ট এন্ট্রান্স থেকে রুফটপ পর্যন্ত প্রত্যেকটা কর্নার অস্থিরভাবে সাজানো, মানে আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে আসার আগে সবার মুখে যেমন শুনেছিলাম, অনেকের কন্টেন্টেও দেখেছি যে বাংলাদেশের বুকে এক টুকরো দুবাই। আমার কাছে কিছুটা ওরকমই লাগছে। ওরা একদম পুরোপুরি দুবাই বানাইতে না পারলেও দুবাইয়ের একটা টাচ এই রেস্টুরেন্টে রেখে দিয়েছে। তো যাই হোক, আমার কাছে তো ভালো লেগেছেই। আপনারাও যারা এখানে এসেছেন তারাও অবশ্যই জানাবেন কমেন্টে যে আপনাদের কাছে কেমন লেগেছে, আর যারা এখনো আসেন নাই তারা একবার হলেও এখানে ঘুরে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।